লক্ষ্মীপুরে খুবই ধীরগতিতে নামছে বানের জল। স্থানীয়দের মতে জেলার নদী খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা, এতে ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। তাছাড়াও গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণের সংকুচিত হওয়ায় বানের জল মিশছে না মেঘনায়, ফলে উন্নতি নেই বন্যা পরিস্থিতির। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা এলাকা, জায়গায় জায়গায় এভাবেই বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয়রা, এতে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এবার নজর দেওয়া যাক সদরের রহমতখালী খালে, দখল দূষণে মৃতপ্রায় অবস্থা। একই চিত্র জেলা গুরুত্বপূর্ণ ডাকাতিয়া, ভুলুয়া ও বীরেন্দ্র খালেরও। যত্রতত্র অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের ছড়াছড়ি। দিন দিন সংকুচিত হচ্ছে খালগুলো, খুবই ধীরে নামছে বন্যার পানি। খালের মধ্যে গাছ হলি রয়েছে, ফেনা হলি রয়েছে, কোনো রকম পানি নামে না। ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। এই কারণে পানি কোনো দিকে স্রোত যাইতে পারতেছে না। পানি যেভাবে নামতেছে, খুব ধীরগতিতে নামতেছে, এতে আমাদের দুর্ভোগ আরও বাড়তেছে। অথচ এসব জলাশয় হয়ে খুব সহজেই বানের জল মেশার কথা ছিল মেঘনায়, কিন্তু এখন আর সে অবস্থা নেই। ফলাফল, গেল 20 দিন ধরে ডুবে আছে জেলার অধিকাংশ সড়ক, বাসাবাড়ি। বন্যা রূপ নিয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায়। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে, এখন এক প্রকার ঘরবন্দি অবস্থায় আছে আর সবাই। রোগ জীবাণু তো বাড়তেছে দিন দিন। সকালে আমরা তো একটা লুঙ্গি পরে অফিস দিয়ে গেছি, এখন আবার যাইতেছি বিজি অফিসের দিকে। তো বুঝেন আমরা কত দুর্ভোগে আছি। বর্তমান দরকার হচ্ছে খালগুলো অপসারণ, পানি অপসারণ করা, দখলমুক্ত যেগুলো আছে সেগুলা করা, বাদ দিয়ে বাঁধগুলা কেটে দেওয়া আর কি। প্রশাসনের মতে জেলায় ছোট বড় নদীখাল রয়েছে শতাধিক, আর এসব নদীখালে বাঁধ রয়েছে 5 শতাধিক। অবৈধ বহুতল ভবনের সংখ্যাও কয়েক হাজার। দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। মেঘনা নদীর পানির লেভেলটা কিন্তু নিচু, আমাদের শহরের পানির লেভেলটা উঁচু। সেই হিসেবে কিন্তু পানি সুইচ গেট যেহেতু খোলা, সব পানি কিন্তু ফোর্সে নেমে যাওয়ার কথা, কিন্তু যেভাবে নামার কথা সেভাবে নামছে না। কারণ হচ্ছে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেকে বাঁধ দিয়ে রাখছে, অনেকে মাছ ধরার, মাছ চাষের জন্য বাঁশের বাঁধ দিয়ে রাখছে, অনেকে দোকানপাট করে ফেলছে। এবারের বন্যায় এখনও পানিবন্দী জেলার 10 লাখ মানুষ। বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।